লিবিয়ায় প্রবাসীকে জিম্মি করে পাবনায় পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে একটি চক্র। টাকা পরিশোধ করার পরও ভুক্তভোগীকে নির্যাতনের দৃশ্য দেখিয়ে দাবি করা হয় আরও ১৫ লাখ টাকা। স্বজনদের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশে থাকা চক্রের ২ সদস্যকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীকে দ্রুত উদ্ধারের দাবি স্বজনদের। ৪ বছর ধরে লিবিয়ার সিটি খলিফায় দোকান চালাচ্ছেন পাবনার সদরের রামানন্দপুরের মোহাম্মদ মাসুদ। গত ১৪ই মে তার স্ত্রীর কাছে ইমো অ্যাপে অপরিচিত নাম্বার থেকে একটি কল আসে। লিবিয়ায় মাসুদকে অপহরণ করা হয়েছে জানিয়ে ১০ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। বাংলাদেশে বিকাশ নম্বরে মুক্তিপণের টাকা না পাঠালে দেয়া হয় হত্যার হুমকি। ওই নম্বরে চাহিদা মতো টাকা পাঠান মাসুদের বাবা। তবে ২০ মে আরও ১৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পাশাপাশি ভিডিও করে দেখানো হয় মাসুদকে নির্যাতন করার দৃশ্য। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। পরে থানায় অভিযোগ জানালে শুক্রবার চাঁদপুর থেকে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। লিবিয়ায় থাকা অপহরণকারীদের সাথে পূর্ব পরিচয় ও অর্থ লেনদেনের কথা স্বীকার করছেন তারা। মামলার প্রেক্ষিতে আমরা সেই আপনার চাঁদপুরে যাই, যে চাঁদপুরে যে আছে রবিউল, সে একটু সব স্বীকার করছে। ১০ লক্ষ টাকার নিচে তার সম্পূর্ণ স্টেটমেন্ট আমরা সবই কিছু পাইছি। আর কারা কারা আছে জড়িত, এই টাকাগুলো কার কার মাধ্যমে কার কার কাছে যায়, মোটামুটি আমরা তাদের ম্যাক্সিমামের নামে এবং ঠিকানা আমরা পাইছি। ভুক্তভোগীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের। আমি এটাই চাই, আমার স্বামী, আপনারা দয়া করে আমার স্বামীর জীবন বাঁচান। আমার ছেলেটা যাতে স্যার অক্ষতভাবে আমাদের কাছে ফেরত দেয়, এটি আমাদের সবচেয়ে মূল দাবি। ও মামা খাবার দেয় না, আজ 3 দিন খাবার দেয় না, একদিন রুটি দিতে তার 2 দিন পানি দেয় না। ওরে জালিম রে। ডিবিসি নিউজ ডেস্ক।